এই ছেলেটা একটা লেবু নিয়ে কবরস্থানে মন্ত্র পড়ছিল। তখনই সেই কবর থেকে একটা আত্মা সেই লেবুর ভেতরে ঢুকে যায়। এরপরে ছেলেটা সেই লেবুটাকে নিয়ে তার বাসার আলমারির মধ্যে রেখে দেয়। মাহিন একজন সরল সোজা মানুষ ছিল, যার কারণে সে অল্প কিছু ভুলের জন্য তার বসের কাছ থেকে তাকে অনেক বকা শুনতে হতো, আর সে তার বাবার চিকিৎসার জন্য চুপচাপ সবকিছু সহ্য করত। আসলে মাহিনের আর্থিক অবস্থা খুবই খারাপ, যার কারণে সে একটি রুম ভাড়া নিয়ে তার 4 বন্ধুর সাথে সেখানে থাকে, আর এভাবেই অনেক কষ্টে তার দিন যাচ্ছিল। একদিন যখন তার বসের কাছ থেকে বকা শুনে বাড়িতে ফিরে সে দেখতে পায় ঘরের সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে, এমনকি ঘরের সমস্ত খাবার কে যেন খেয়ে শেষ করে ফেলেছে। যার কারণে মাহিন রেগে তার বন্ধুদেরকে ঘরের এই অবস্থা দেখায়। তখন তারা নিজেদের মধ্যে বলাবলি করে যে এই কাজটা কে করেছে। তারা বলে তাদের মধ্যে কেউ এই কাজটি করেনি। এরপরে মাহিন রেগে বলে, আচ্ছা তোরা করিসনি তো কে করেছে? আমি করেছি। তারপরে তারা একটা সমাধানে আসে আর সবাই মিলে ঘরটাকে গোছাতে শুরু করে এবং খাবার চুলার মধ্যে রেখে তারা সবাই বাহিরে চলে যায় চা খাওয়ার জন্য। এরপরে যখন তারা চা খেয়ে বাড়িতে ফিরে এসে দেখে ঘরের অবস্থা আগের মতো হয়ে গেছে, এমনকি কেউ একজন সমস্ত খাবার খেয়ে শেষ করে ফেলেছে, যেটা দেখে তো তারা কিছুই বুঝতে পারে না যে এই কাজগুলো কে করতে। এই গ্রামের মানুষ একটি লাশ নিয়ে কবরস্থানে যাচ্ছিল, কিন্তু তখনই একটি লেবু এসে লাশের ওপর পড়ে, যার কারণে সেই লাশটা উঠে বসে যায়, যার কারণে সেখানকার সবাই লাশটাকে রেখে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে সেই লাশটা উঠে হাঁটতে শুরু করে। এদিকে 4 বন্ধু মিলে বাসার মধ্যে খাবার খাওয়ার জন্য রেডি হচ্ছিল। তখনই দরজার মধ্যে কেউ টোকা দেয়। তারা দরজা খুলতেই দেখে সেই লাশটা দাঁড়িয়ে রয়েছে এবং সে ঘরের ভিতর ঢুকে পড়ে আর সেখানকার রাখা সমস্ত খাবার একাই খেতে শুরু করে। এরপরে সে সমস্ত খাবার খেয়ে শেষ করে চুপচাপ সেখান থেকে চলে যায়, গিয়ে সে লাশের জায়গার মধ্যে আবার শুয়ে যায়। তখনই তার ছেলে তার কাছ থেকে প্রপার্টির সাইন নিতে আসে, কিন্তু সে আবার মারা যায়, যেটা দেখে তারা 5 বন্ধু তো কিছুই বুঝতে পারে না। এরপরে সেই লেবুটা আবার একাই তারা 5 বন্ধুর রুমের ভিতর ঢুকে যায়, যেটা দেখে তারা সবাই ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে চলে আসে এবং তারা একটি তান্ত্রিক বাবার কাছে যায়, গিয়ে সমস্ত কিছু খুলে বলে। তখন তান্ত্রিক বাবা বলে যদি কোনো মেহমান আসে তাহলে তাকে ভালোভাবে আপ্যায়ন করতে হবে। এই কথা শুনে তারা রেগে যায় আর বলে একটি লাশ এলে কিভাবে আপ্যায়ন করব আমরা তো ভয় পেয়ে ফ্যানের মধ্যে চুচু করে দিয়েছিলাম। পরের দিন যখন তারা অফিস থেকে বাড়িতে ফেরে তারা দেখতে পায় যে ঘরের সবগুলো খাবার কে যেন খেয়ে ফেলেছে, যার কারণে তারা আবার খাবার বসায়, কিন্তু কিছুক্ষণ পরে এসে দেখে সেই খাবারগুলো আবার কে যেন খেয়ে ফেলেছে। আর এই কাজগুলোকে করতেছে সেটাকে প্রমাণ করার জন্য তারা ঘরের মধ্যে একটা সিসি ক্যামেরা লাগিয়ে দেয়। এরপরে তারা অপেক্ষা করছিল, তখনই সেই আলমারি থেকে লেবুটা বেরিয়ে সেই ছেলেটার কাছে চলে যায়, যার কারণে ছেলেটার ভেতরে একটা আত্মা ঢুকে যায় আর সে ভয়ঙ্কর ভাবে রুমের ভেতর ঢুকে যায় আর সেখান থেকে খাবার নিয়ে সবগুলো খাবার একাই খেয়ে শেষ করে ফেলে। আর খাবার শেষ হওয়ার পরে লেবুটা আবার সেই আলমারির মধ্যে চলে যায়। তখন তার বন্ধুরা বুঝতে পারে যে এই ঘটনাগুলো সেই করতেছে, কিন্তু তার তো কিছু মনে নেই আর সে বলে আমি তো এই কাজগুলো করিনি। তখন তারা বলে আচ্ছা ঠিক আছে তুই তোর হাত শুকে দেখ। তখন সে শুকে দেখে আসলে খাবারগুলো সেই খেয়েছে। এরপরে সে বলে আচ্ছা ঠিক আছে এখন না হয় আমি খাবারগুলো খেয়ে নিলাম, কিন্তু গত 2 দিন তো আমি বাড়ি